ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে চা দিয়ে শুরু করলাম। দেখো মেয়ে কমপ্ল্যান খাচ্ছে আর আমি চা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই বেরিয়েছে মর্নিং ওয়াকে, ও এসে চা খাবে। আর আমার মেয়ে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কমপ্ল্যান খাচ্ছে। ওকে যত বলছি চোখটা খোল, ও চোখ আর খুলতে পারছে না, এত ঘুমের ঘোর। তো চলো আমি চাটা খেয়ে নিই, ওকেও কমপ্ল্যানটা খাওয়াই, খেয়ে তারপরে বাকি কাজ শুরু করব। তোমরা দেখতে থাকো। তো দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আমারও চা খাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি কাজ, এগুলো মোছামুছি হবে, তারপরে ঘরের মেঝেটা মুছবো। কাজের আর শেষ হয় না, সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত একই টানা চলতে থাকে। 2টোর পর এবার ছুটি, মানে সকালের মতো কাজের ছুটি, আবার বিকালের কাজ, পরে আবার সন্ধেবেলা হবে। তো চলো কাজ করি, তোমরা দেখতে থাকো। তো দেখো ঘর মোছা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো কেচে ছাদে শুকনো দিতে চলে এসেছি, দিয়ে তারপরে চান করব। চলো শুকনো দিয়ে দিই। এত রোদ, সকাল 8টার সময়তেই একদম বেলা 12টার মতো রোদ। তো দেখো চান করে চলে এসেছি রান্নাঘরে। ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে। হবে হচ্ছে ডিমের ঝোল, শাক ভাজা, কলমি শাক ভাজা, আর হচ্ছে মাছের ডিমের টক। তো ডিমটা বসিয়ে দিয়ে শাকটাও রেডি করে রাখলাম জল দিয়ে নুন দিয়ে। ডিমটা হয়ে গেলে শাকটা সেদ্ধ বসাবো। আর এদিকে মিক্সিতে ডিমের তরকারির মশলাটা করে রাখবো। তো চলো করে নিই, সব শেষে হবে টকটা। চলো দেখতে থাকো।
তো দেখতেই পাচ্ছ কড়ায় তেল দিয়ে দিয়েছি, শাকটা ভাজবো। এদিকে মশলা করে আর জোগাড় করতে করতে ওইদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো, তো ডিমটা নামিয়ে নেবে রেখে দিয়ে এবারে শাকটা ভাজছি। তারপরে ডিমটা ছাড়িয়ে ঠান্ডা হলে ডিমটা ছাড়াবো, ছাড়িয়ে তারপরে ঝোলটা বসাবো। তো চলো করে নিই। আর এত গরম, তার উপরে সকাল 6টার সময় থেকে এমন রোদ বেরিয়েছে, সে তো বললামই, যেন বেলা 12টা। আর গ্যাসের গরমে সব দিকের গরম হয়ে যাচ্ছে একদম। চলো করে নিই। তো দেখো শাকটা ভাজা হয়ে গেছে আর ডিমটা সেদ্ধ হয়েছিল, ঠান্ডা জলে একটু করে নিলাম, নিয়ে এবার ডিমগুলো ছাড়াচ্ছি। এইদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কেননা এতগুলো ডিম ছাড়াতে সময় লাগবে। আর ওইদিকে তাড়াহুড়ো করছি, ওইদিকে ভাতের জলও হয়ে গেছে। চালটা এবার তুলবো। তো এখন মশলা কষিয়ে নিয়ে এবার ভাজা আলুগুলো তুলে দিয়েছি।
আর মশলাটা কষাতে কষাতে এত সুন্দর কালারটা এসেছে, এবার লাল টকটকে একদম, দেখে যেন মনে হবে কত ঝাল হয়েছে, অথচ সেরকম ঝাল হয়নি। আর আমি এতে কাশ্মীরি লঙ্কাও দিইনি, এমনি শুকনো লঙ্কাই আছে, শুকনো লঙ্কাই বেটে দিয়েছি। তো এত সুন্দর কালারটা এসেছে, চলো করে নিই। এরপরে আর শুধু টকটা হলেই হয়ে যাবে, চলো। তো দেখতেই পেলে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোলটা হয়েও গেছে। এরপর ডিমগুলো ভাজছি। একবার ভাজা হয়ে গেছে, আর আমার খেয়াল নেই যে ভিডিওটা আমি অন করিনি, তো এখন অন করলাম। আর একবার ডিমটা আর একবার হবে, হলে তারপরে টকটা বসাবো। চলো করে নিই। তো দেখো টকের আনাজটা ভাজছি, ডিমটা ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, সেটা নামাবো। আনাজটা ভাজতে ভাজতেই ভাতটা নামাবো, গ্যাসটা আস্তে করে দিলাম। আর তারপরে এদিকে তেঁতুল জলটা গুলে রাখছি, আনাজটা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো। তা আজকে এই পর্যন্তই। আমাদের মতো হাউসওয়াইফরা বাড়ির কাজ ছাড়া আর কি দেখাবে বলো। তো সকাল থেকে যে কাজ করেছি এবং যেটুকু শ্যুট করেছি সেটুকুই দিলাম। আজ এই পর্যন্তই। বাইরে খুব একটা বেরোই না, বেরোলে ভিডিও নিশ্চয়ই দেব। তো চলো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।